হিসাব বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা হিসাব বিজ্ঞান প্রাইমারি ভাইবা নোট থেকে 3 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যার রিয়েল ভাইবা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে আবু নাসের আহমেদ। তিনি গাজীপুর জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। বুঝতেই পারছেন, গাজীপুর জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাকে ভাইবা বোর্ডে রেখেছিল 7 থেকে 9 মিনিটের মতো। তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, প্রথমে দরজা খুলে ভিতরে ঢুকেই সালাম দিলাম। সালাম নেওয়ার পর আমার কাগজপত্রগুলো দাঁড়ানো অবস্থায় ডিপিও স্যার নিয়ে নিলেন। তখন আমি চেয়ারের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। কোনো স্যারই তখন বসতে বলেনি। কিছুক্ষণ পর ডিপিও স্যার বসতে বলেন, অবশেষে বসলাম। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন কোথা থেকে পড়ালেখা করেছেন, তো আমি বললাম। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন, বললাম অ্যাকাউন্টিং। ডিপিও স্যার এবার জিজ্ঞেস করলেন বলুন তো বাজেট কাকে বলে, তো আমি বললাম কোনো নির্দিষ্ট সময়ের জন্য ভবিষ্যতের আয় ব্যয়ের যে অগ্রিম পরিকল্পনা বা প্রাক্কলন করা হয় তাকে বাজেট বলে। এছাড়াও বাজেটকে বিভিন্নভাবে ডিফাইন করা যায়, আপনি যে কোনো একটা সংজ্ঞা এখানে বলে দেবেন। এরপর ডিপিও স্যার জিজ্ঞেস করলেন যে বাজেট কত প্রকার, তো আমি বললাম স্যার 2 প্রকার, তবে কি কি সেটা বলবেন না যদি না জিজ্ঞাসা করেন। কারণটা কি? কারণ আপনি যখন বলবেন 2 প্রকার তখন স্যাররা আরেকটি প্রশ্ন করবে যে সেগুলো কি কি। আপনার প্রশ্নের উত্তরের রেসপন্স রেটটা কিন্তু বেড়ে যাবে। যদি বলে কি কি, সেক্ষেত্রে আমরা জানি যে উদ্বৃত্ত বাজেট এবং ঘাটতি বাজেট। তখন স্যার বললেন উদ্ধৃত্ত নাকি উদ্বৃত্ত, তো আমি বললাম স্যার উদ্বৃত্ত। এরপর ডিপিও স্যার বললেন বললেই তো হয় যে সুষম বাজেট আর অসম বাজেট। তারপর ডিসি স্যার বললেন বাজেটের ঘাটতি কিভাবে পূরণ করা হয়, তো আমি বললাম স্যার বৈদেশিক সাহায্য দ্বারা। তখন ডিসি স্যার বললেন সবাই শুধু একই কথা বলে, শুধুমাত্র সাহায্য দ্বারা বললে হবে, সরকারের সক্ষমতা বলতে কিছু নেই, আর কিভাবে পূরণ করে। তখন আমি বললাম স্যার সরকারি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং জনগণের নিকট বন্ড, ঋণপত্র এবং সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে। তখন স্যার বললেন হ্যাঁ এবার ঠিক আছে। এরপর পিটিআই সুপার স্যার যিনি ছিলেন তিনি জিজ্ঞেস করলেন যে আপনি ভয়েস চেঞ্জ করেন, হানি টেস্ট সুইট। এর ভয়েস চেঞ্জ আমরা সকলেই জানি যে হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। এরপর সুপার স্যার জিজ্ঞেস করলেন যে বলেন ওপেন দ্য ডোর, এর ভয়েস কী হবে, বললাম লেট দ্য ডোর বি ওপেনড। এরপর পিটিআই সুপার স্যার জিজ্ঞেস করলেন এইটা কোন সেন্টেন্স, ওপেন দ্য ডোর এটি কোন সেন্টেন্স, তো আমি বললাম ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ আদেশ উপদেশ অনুরোধ এরকম বাক্যগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর সুপার স্যার জিজ্ঞেস করলেন ট্রান্সলেশন করুন রোম একদিনে তৈরি হয়নি, বললাম রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে। এরপর স্যার আমাকে বললেন এইটার ভয়েস চেঞ্জ করেন, তো আমি বললাম রোম ওয়াজ নট বিন বিল্ড ইন আ ডে। তো বুঝতেই পারছেন ভাইবা বোর্ডে আপনাকে একাধিক অনুবাদ জিজ্ঞেস করতে পারে, তো অনুবাদের উপর ভালো একটা প্রিপারেশন কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। আর এই অনুবাদ নিয়ে আমাদের একটা নোট আছে যেখানে অনুবাদগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে, বিগত যত অনুবাদ জিজ্ঞেস করেছে সেগুলো, এছাড়া সম্ভাব্য যে সমস্ত অনুবাদ আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে এই অনুবাদ নোটটি সাজানো হয়েছে। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন পড়ালেখা শেষ করেছেন কত সালে, বললাম স্যার বললেন জাতীয় সংসদ ভবনের স্থপতি কে, বললাম লুই আইকান। স্যার এবার জিজ্ঞেস করলেন উনি কোন দেশের, তো আমি চোখ বন্ধ করে কনফিডেন্টলি বললাম আমেরিকার, কিন্তু কিঞ্চিত সন্দেহ থাকলেও পাত্তা দিলাম না। স্যার তখন বলেন আমেরিকা নাকি ফ্রান্স। আমার পিছন থেকে আরেকজন অতিরিক্ত যিনি স্যার ছিলেন তিনি বললেন স্যার আমেরিকারই হবে। তার মানে ডিসি স্যার তাকে একটু কনফিউজ করার চেষ্টা করেছে। সবশেষে দাঁড়িয়ে সালাম দিয়ে প্রস্থান করতেছিলাম, আরেকজন স্যার আমার ডকুমেন্টসগুলো নিয়ে যেতে বলল। বাড়তি টেনশনে ওইগুলোর কথা ভুলেই গেছিলাম। তবে আরেকটা জিনিস অনেকেই ভুল করে থাকে এখানে, যখন ডকুমেন্টগুলো দেয় অনেক সময় যে স্যার নিয়েছেন তিনি আপনার বাম পাশে থাকতে পারেন। অনেক সময় ভুলে আমরা বাম হাতে রিসিভ করি, আবার অনেক সময় কাগজ দেওয়ার ক্ষেত্রেও ডকুমেন্টসগুলো দেওয়ার ক্ষেত্রেও আমরা বাম হাতে প্রদান করি। এই বিষয়টি ভালো করে মাথায় রাখবেন, অবশ্যই আপনি ডান হাতে প্রদান করবেন, ডান হাতে রিসিভ করবেন। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে
তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইভা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইভা নোট থাকবে। প্রাইমারি ভাইভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইভা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইভা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইভা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইভা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইভা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইভা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইভা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইভা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইভা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।